জুতো ছুলে মারছে আমাদের পার্টি অফিসে, সেই বিরোধিতা করতে গিয়ে অমল হালদারকে আজকে রক্তাক্ত হতে হবে। নির্বাচনের দুদিন আগে সোমবার তৃণমূল বিজেপি ব্যাপক সংঘর্ষ, উভয় পক্ষেরই আহত বেশ কয়েকজন। বিজেপি তৃণমূল উভয়ে একে অপরের দিকে অভিযোগের আঙুল তুলেছেন। জানা গিয়েছে, পূর্ব নির্ধারিত ঘোষণা মতন বিজেপির তরফ থেকে একটি মহামিছিল আসছিল পূর্ব বর্ধমান জেলার সমুদ্রগড়ের দিকে। সেই সময় নসরতপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের পার্টি অফিস থেকে বেশ কয়েকজন তাদের লক্ষ্য করে জয় বাংলা স্লোগান দিতে থাকে। তৃণমূলের কয়েক এমনকি ইট ছুঁড়ে মারে বলে অভিযোগ। এরপরই বিজেপি কর্মীরা চড়াও হয় তৃণমূল কংগ্রেস কর্মীদের ওপর। উভয় পক্ষের মধ্যে ব্যাপক মারপিট হয়। ঘটনাস্থলে উপস্থিত হয় নাদনঘাট থানার পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী। তারাই এলাকার পরিস্থিতি শান্ত করেন। এদিন তৃণমূলের তরফে অমল হালদার এবং শানসা আলী শেখ দুজন কালনা মহকুমা হসপিটালে চিকিৎসাধীন। অন্যদিকে বিজেপির তরফে কমল দাস এবং সৌভিক পান নামে দুজন তারাও কালনা মহকুমা হসপিটালে চিকিৎসার জন্য আসে। তৃণমূলের কর্মীরা অভিযোগ তোলেন, তারা পার্টি অফিসেই বসেছিলেন। অতর্কিতে বিজেপি কর্মীরা তাদের উপরে চড়াও হয় বলে অভিযোগ তুলেছেন তারা। বিজেপির তরফ থেকে করা অভিযোগ তারা অস্বীকার করেছেন। তাদের আরও দাবি, এদিন তারা 10 থেকে 12 জন ছিল। ওরা প্রায় 1000 খানিক কর্মী নিয়ে আমাদের উপরে চড়াও হয়। উভয় পক্ষের মধ্যে ব্যাপক মারপিট হয় এবং তার মধ্যে দুই পক্ষেরই বেশ কয়েকজন আহত হয়, যাদের মধ্যে তৃণমূলের 2 জন এবং বিজেপির 2 জন কালনা মহকুমা হসপিটালে চিকিৎসার জন্য আছেন। আজকে পূর্বস্থলী দক্ষিণ বিধানসভা কেন্দ্রের যিনি বিজেপি প্রার্থী সম্মানীয় পানকৃষ্ণ তপদার মহাশয়ের নেতৃত্বে আমরা আজকে টোটো করে ব্যাপক পরিমাণে একটা মিছিল করছিলাম, ব্যাপক টোটো জমায়েতের মধ্য দিয়ে। কিন্তু যখন আমাদের এই টোটো মিছিলটা সমুদ্রগড়ের আগে যে নসরতপুর যে তৃণমূল পার্টি অফিস, সেই পার্টি অফিসের ওইখানে আমরা অতিক্রম করছি, তখন তৃণমূলের ওখানকার যে মস্তান আছে অমিত মোদক, তার নেতৃত্বে ওই দিক থেকে 8-10 জন ছেলে নিয়ে তারা স্লোগান দিচ্ছে। এবার সেই মুহূর্তে আমাদের ছেলেরাও যাচ্ছে, আমাদের ছেলেরাও স্লোগান দিচ্ছে এবং আচমকা ওইখান থেকে ইট বৃষ্টি শুরু করে। এবার যখন ইট বৃষ্টি করে আমি অনেক পেছনে ছিলাম, তারপরে আমি দেখছি আমাদের বেশিরভাগ যুবক ছেলেপিলেরা ছিল। তখন আমি ছুটে গিয়ে দেখছি যে যুবক এই ভাই সৌভিককে মেরেছে, আরও একজন ওখানে আছে, তার মাথা পুরো ফ্র্যাকচার হয়ে গেছে এরমভাবে। তখন আমি ছুটে গিয়ে থামানোর চেষ্টা করলাম। সেই সময় আমাকে পুরো একদম 2 হাত ডিফারেন্সের মধ্যে দিয়ে মারলো, পুরো মাথা এখানটায় দেখেন ফুলে গেছে, ঠিক আছে। আর যখন মাথাটা একটু ঘুরে গেল, সেই টাইমে পিঠে বাঁশ, আবার আপনার যে টিউবলাইট যেগুলো থাকে মারলো। পরবর্তী সময়ে আমাদের যখন ছেলেরা এক জায়গায় হয়ে গেল 2-1 মিনিটের পরেই, তখন আমাদের ছেলেরা পাল্টা যখন শুরু করলো, তখন ওরা পালাতে বাধ্য হলো। এবং পরবর্তী সময়ে এই যে আপনার সেন্ট্রাল বাহিনী এবং রাজ্য পুলিশ তারা উপস্থিত হওয়ার পরে আমাদের নেতাকর্মীদের ওপর লাঠিচার্জ করছে। আমরা পরিষ্কারভাবে বলছি, এরকম বিষয়ে হামলা জায়গায় মেরেছে আপনাকে? এটা পুরো নসরতপুর তৃণমূল যে অঞ্চল কার্যালয় আছে, সেই অঞ্চল কার্যালয় থেকে।